السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঢাকা সাভার জিরানি শিমুলী ইউনিয়ন ছাত্র জনতা ও জামিয়াতুস সাকিনা আল ইসলামিয়া এর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ফরিদ আহমদ সোহাগ সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের
সাবেক সভাপতি ঢাকা জেলা বিএনপির ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, আজকের মাহফিলের প্রধান মেহমান, আমার খুবই হৃদয়ের মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, বাংলাদেশের জননন্দিত মুফাসসির কুরআন আল্লামা তারেক মনোয়ার হাফিজাহুল্লাহ। আলোচনা রেখেছেন মাওলানা মাকসুদুর রহমান সরকার সহ অন্যান্য উলামায়ে কেরামগণ। আমার পর আলোচনা করবেন মাওলানা মাহমুদুল হাসান আমিনী দামাত বারাকাতুহুম। আমরা যারা কথা বলছি, আমরা কথাগুলা বন্ধ করে দেব। কোরআনের তেলাওয়াত যখন শুরু করে দেওয়া হয়, কোরআনের তাফসীর যখন শুরু করে দেওয়া হয়, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর কথা আমার কথা নয়, কেউ কথা বলবেন না। 2-3 মিনিট 5 মিনিট পর দেখবেন সব ঠিক হয়ে গেছে। আল্লাহ বলেছেন, আমার কোরআনের তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, আমার কোরআনের তাফসীর যখন শুরু হয়ে যাবে, তখন তোমরা চুপ করে থাকো, কোনো কথা বলবা না। 2 নম্বর কথা আল্লাহ বললেন, মনোযোগের সাথে আল্লাহর কোরআন তোমরা শোনো, তাতে কি হবে? তাতে তোমাদের উপর আমার রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের এই মাহফিলগুলোতে আমরা যে যেখানে যেভাবেই আছি, এই ক্যামেরা যারা নিয়ে আসছেন তাদের মাধ্যমে আজকের এই প্রোগ্রামে হয়তো আমিও আসতে পেরেছি, এই জন্য তাদের একটু সময় লাগবে। আমরা একটু স্টপ থেকে আমাদের জবানটা বন্ধ রেখে যতক্ষণ সময় কোরআনের আলোচনাগুলো চলবে, এই প্যান্ডেলের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। এই জন্য আমরা মনোযোগের সাথে কোরআনের বাণীগুলো শোনার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের শুরুতেই মহান আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর প্রোগ্রামটির ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন। সকলেই জোরে সোরে একযোগে জবান ছেড়ে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসাতে আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলে যদিও আমরা খুশি, কিছু শয়তানের বাচ্চা আছে তারা নারাজ হয়ে আছে। এই মাহফিলে আসার আগে আমি শুনেছি আমার জাফর সাহেব বলেছেন 2টা মামলা করেছে। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, বাংলার জমিনে তাদের জায়গা হবে না। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, বাংলার জমিনে তাদের জায়গা হবে না। আল্লাহর কোরআনের পক্ষে গত 16 বছর আমরা কথা বলতে পারি নাই। এখনো যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবা, বাংলার জমিনে না, আসলের সাথে দিল্লি গিয়ে তোমাদের জায়গা করে না, ঠিক না? আমি মাহফিলে আসার আগেই শুনেছি এই কোরআনের মাহফিল যারা করেছে তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের পথে চলে, এদেরকে জঙ্গি ট্যাগ দেয় কারা? নবীকে জঙ্গিবাদী বলতো না, নবীকে পাগল আর জাদুকর বলতো আবু জেহেলেরা। আজকে সেই পাগল আর জাদুকরের শব্দ তো আর নবী নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে নবীর দায়িত্ব যারা পালন করছে, কোরআনের জন্য যারা কষ্ট করছে, আজকে দিকে দিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা যেহেতু কোরআনের কথা বললে তারা চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, মসজিদের টাকাগুলো মেরে খেতে পারবে না, মাদ্রাসার টাকাগুলো মেরে খেতে পারবে না, জনগণের রাস্তায় অনেক জায়গায় বাস দেওয়া যাবে না। চলুন না কালচুরালের বিরুদ্ধে জঙ্গিবাদ প্রদান করে আজকে কোরআনের আলোচনা হবে। খোলাসা কথা হচ্ছে, আল্লাহর কোরআনের আলোচনা যেখানেই হবে সেখানে যারা বাধা দিতে হবে, আগে মার হবে, পরে জবাব হবে। আজ বাংলাদেশে 16টা বছর ধরে আল্লামা সাইদ রহমতুল্লাহকে 13টা বছর কারাগারে ঢুকায় রাখা হলো। আল্লামা মামুনুল হককে 3টা বছর কারাগারে ভোগ করানো হলো। আলেমদেরকে ফাঁসি দেওয়া হলো। আজকে আমরা প্রতিবাদ করতে পারি নাই বলেই আল্লামা সাইদের আলোচনা থেকে আমরা দীর্ঘ 13টি বছর বঞ্চিত ছিলাম। এই জন্য যেখানেই জুলুম সেখানেই কি হবে? প্রতিবাদ হবে। বাংলাদেশের
যে কোনো থানা আছে, প্রত্যেকটা থানার কাছে আমি বলবো, আমি তো অনেক থানার অনেক ওসি সাহেব ডিসি সাহেবকে আমি ভালো করে চিনি, বাংলাদেশের প্রায় এমপি মন্ত্রীকে আমি ভালো করে চিনি। ওসি সাহেবরা আপনাদের কাছে যখন চিঠি লিখতে যায়, মামলা লিখতে যায়, সাবধানের সাথে মামলা নিবেন। যারা কোরআনের পক্ষে থাকে এদের বিরুদ্ধে যদি মামলার চিঠি নেন, আপনার অবস্থান হবে না, আপনার অবস্থান ঠিক থাকবে না, আপনি বিপদে পড়বেন। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তারাই বিপদে পড়েছে, যুগের ইতিহাস সাক্ষী দেয়। ফরিদ আহমেদ সোহাগ সাহেব তিনি বলেছেন, আমার লাশ পড়তে পারে, আমার লাশ পড়তে পারে, কিন্তু কোরআনের পক্ষে আমি থাকবই। কোরআনের পক্ষে যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? হাত তুলে আল্লাহ কবুল করেন, হাত নামান। এতগুলো মানুষ বললেন, এটা কি মুখের কথা না অন্তরের কথা? আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দান করেন, বলেন আমিন। শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোনো মরণ নাই। উনি যেই কথা বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা নবীদের কথা, এটা সাহাবায়ে কেরামদের কথা, এটাই হচ্ছে প্রকৃত ইমানদারের কথা। কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকে আমি খুব অল্প সময় কথা বলবো। আমি অনেক আগে টাঙ্গাইল প্রোগ্রাম রেখেছিলাম আজকের এই 15 নভেম্বর। এরপরে যখন শুনছি তারেক মনোয়ার সাহেব আসবে, গতকাল আমার মাহফিল ছিল এই আশুলিয়া ওই বাংলা বাজার নওশেনপুর। সেখান থেকে যাওয়ার সময় আমি দেখলাম তারেক মনোয়ার সাহেব দোয়া করতেছে ওই এলাকায় কাশেমপুর। আমি ড্রাইভারকে বললাম, তাড়াতাড়ি ক্লাস নামান, একটু শুনি। কালকে তো মাহফিল হয়তো শুনতে পারবো না, আজকে একটু শোনা যায়। ছোটবেলা থেকে প্রায় 12-14 বছর আগে থেকে সর্বপ্রথম বেশি আলোচনা শুনতাম আল্লামা সাইদুর রহমতুল্লাহ আলাইহি, এরপর আলোচনা শুনতাম আল্লামা তারেক মনোয়ার সাহেবের। কি সুন্দর সুন্দর কথা তিনি বলে। আল্লাহ আল্লামা তারেক মনোয়ার সাহেবের হায়াত তুমি বরকত দিয়ে দাও, বলেন আমিন। ওনার কণ্ঠ আরো দারাজ করে দাও, বলেন আমিন। জাফর সাহেব অনেক কষ্ট করেছেন, ওসমান গনি সাগর ভাই অনেক কষ্ট করেছেন। যারা কোরআনের পক্ষে থাকবে আপনারা তাদের পক্ষে থাকবেন, বলে ইনশাআল্লাহ। অল্প সময় কথা বলবো, সূরা আসর থেকে কথা বলবো। আল্লাহর নবী যখন মানুষকে কোরআনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী যখন মানুষকে হক কথাগুলো বলতে শুরু করলেন, তখনই নবীকে তারা বলল নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। নবীর সবচেয়ে কাছের বন্ধু আমার আল্লাহ। নবীর সবচেয়ে কাছের বন্ধু কে? জোরে কোন কে? আমাদের সবচেয়ে আপন বন্ধু কে? সূরা মায়েদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। আল্লাহ বললেন, ইমানদার যারা, মুমিন যারা, তাদের বন্ধু হবে তিনজন। জোরে বলেন কয়জন হবে তাদের বন্ধু? তিনজন তাদের বন্ধু। আল্লাহ বললেন, এক নম্বরে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, এক নম্বরে ইমানদারের বন্ধু হবে স্বয়ং আল্লাহ। জোরে কোন এক নম্বরে আল্লাহর বন্ধু কে হবে? যখন আমার কেউ ছিল না তখন ছিলেন আমার আল্লাহ, যখন আমার কেউ হবে না তখন রবেন কে? এই পৃথিবীতে আজ থেকে প্রায় 100 বছর পূর্বে এখানে আমরা কেউ ছিলাম না, তখন আমাদের বন্ধু ছিলেন আল্লাহ। মায়ের পেটের ভিতরে যিনি খাওয়ালেন তিনি কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন যিনি, তিনি কে? মায়ের বুকে দুধের ব্যবস্থা করলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষ তো ছিল জিরো, কিছুই ছিল না বর্ণনা করার মতো। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে বানায় দিলাম হিরো। ও দুনিয়ার মানুষেরা,
একটু যদি কেউ চিন্তা করে, এক সময় ছিলাম আমি নাপাক পানির ভিতরে, তাও এক সময় ছিলাম না, ছিলাম শুধু রূহ। সেই বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন। এরপরে দুনিয়াতে আসলাম, হাত ছিল, পা ছিল, জবান ছিল, কিন্তু কথা বলার মতো শক্তি ক্ষমতা আমার ছিল না। হাত ছিল কিন্তু এই হাতে শক্তি ছিল না, পা ছিল কিন্তু পায়ের ভিতরে চলার মতো ক্ষমতা আমার ছিল না। আজকে আল্লাহ চলার ক্ষমতা দিলেন, আজকে আল্লাহ বলার ক্ষমতা দিলেন। এই বলা, এই চলা দুনিয়ার মানুষের জন্য হবে না, আমার আল্লাহর জন্য হবে। এবার আল্লাহ কি বলছেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছেন, এই কলব দিলাম আমি আল্লাহ, জবান দিলাম আমি আল্লাহ, শোনার ক্ষমতা দিলাম আমি আল্লাহ। এই কলব দিয়ে আমার কোরআনকে তারা বোঝার চেষ্টা করলো না। এই কান দিলাম, কোরআনের মাহফিল গুলো হলেই তারা তাদের মনে হিংসার দাবানল শুরু হয়ে যায়। কোরআনের মাহফিল গুলো তারা শুনতেও চায় না, নিজেও শুনতে চায় না, আরেকজন শুনবে তাকেও শোনাতে চায় না। জবান দিলাম কোরআনের কথা বলার জন্য, কোরআন পড়ার জন্য, তা না বলে আরেকজনের গীবত বলে বলে বেড়ায়। একজন মানুষ ভালো মানুষ, তার বিরুদ্ধে অপবাদ দিয়ে বেড়ায়। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল। তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট, শূকরের চেয়ে নিকৃষ্ট। অন্যায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছি, অন্যায়ের ভিতরে চারটা কসম খেয়ে সূরা ৩ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, চারটা কসম খেয়ে আল্লাহ বললেন, আকাশ জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করলাম, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে, মানুষকে আমি আল্লাহ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সবচেয়ে সুন্দর করে বানালাম, শ্রেষ্ঠত্ব দিলাম সবচেয়ে বেশি। মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? কাদের দাম বেশি? মানুষের দাম বেশি। মানুষের দাম তখনই বেশি, সূরা রহমানের প্রথম 4টি আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি, মানুষকে এই সুন্দর ভাষাগুলো শিক্ষা দিলেন যিনি। এই সূরা রহমানের দ্বিতীয় আর তৃতীয় আয়াতের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে খেয়াল করলে দেখতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আগে শিখালাম কোরআন, পরে বানালাম মানুষ। আমরা তো দেখলাম আগে আমরা পৃথিবীতে আসলাম, এরপরে কোরআন শিখলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, মানুষের ঘর থেকে জন্ম নিলেই শুধু মানুষ হওয়া যায় না। আসল মানুষ, গুণগত মানুষ, মানুষের মতো মানুষ হতে হলে কোরআনের শিক্ষার দরকার। চলে বলেন আছে না নাই? কোরআনের শিক্ষা যদি দেশে না থাকে, কুকুরের যেমন বিয়ের দরকার নেই, মানুষের বিয়ের দরকার হবে না।
গরুর যেরকম বিয়ের দরকার নাই, মানুষের বিয়ের দরকার হবে না। মানুষ মানুষের হক মেরে নেবে, চুরি ডাকাতি ছিনতাই হামলা মামলা মানুষের বিরুদ্ধে একজন আরেকজন লেগেই থাকা। কোরআনের এই আইন যদি চালু না থাকে তাহলে চুরি ডাকাতি হামলা মামলা সব হবে। আর এই দেশের ভিতরে যেদিন থেকে শুধু আমরা মুখে মুখে বললেই হবে না, সংসদের ভিতরে যেদিন আল্লাহর কোরআনের আইন চালু হবে সেই দিনই বাংলাদেশ শান্তিতে বসবাস করতে পারে বাংলাদেশের মানুষ। এই জন্য বাংলাদেশের সংসদে কোরআনের আইন পাশ করার দরকার আছে না নাই? আজকে বাংলাদেশে কোরআনের সংসদে কোরআনের আইন আছে না নাই? হ্যাঁ আছে। কালকে জিজ্ঞাসা করলাম আছে নাকি, কই আছে? আল্লাহ যে বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করবে তার হাত কেটে দাও। ছেলে হোক মেয়ে হোক, পুরুষ হোক মহিলা হোক, চুরি করলে হাত কেটে দাও। আর বিগত 16 বছরে আপনারা শুনেছেন কিনা জানি না, আমি শুনেছি বাংলাদেশে সবচাইতে সামান্য বিচার ছিল চোরের বিচার, হালকা বিচার ছিল চোরের বিচার, এটা কোনো ধর্তব্যই না। আর বিগত 16 বছরে সবচেয়ে কঠিন বিচার ছিল তাদের জন্য যারা কোরআনের ময়দানে আল্লাহর কোরআনের কথাগুলো বলেছে। তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে, গরুর রশি বেঁধে বেঁধে তাদেরকে টানা হয়েছে, ঠিক কিনা বলে? সবচেয়ে কঠিন বিচার তাদেরকে করা হয়েছে। গত 16 বছর যদি আল্লাহর কোরআন দিয়ে দেশগুলো চালানো হতো, গত 16 বছর যদি যারা চুরি করেছে একটা চোরকেও যদি বাইতুল মাকরমের সামনে হাজার হাজার মানুষের সামনে পত্র পত্রিকায় দিয়া, এরপরে সময় টিভি, যমুনা টিভি সবগুলা নিউজকে নিয়ে যদি এরপরে ভিডিও সহকারে একটা হাত কেটে দেওয়া হতো, এই দেশের চুরি বন্ধ হয়ে যেত। আজকে চোরের কোনো বিচারই ছিল না, ডাকাতের কোনো বিচার নাই। এদিকে ডাকাতিও করে, ওইদিকে ওসি সাহেবের সাথেও তলে তলে টেবিলে মারে, সবই আছে। পুলিশ কয় ঠিক আছে জেলে নিতেছি, জেলে নিয়ে যায়, 3 দিন পরে আবার চোর ডাকাত হয়ে বের হয়ে আসে না নাই? অথচ আল্লাহর কোরআনের কথা বলার কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর ওলি হয়ে যায়। ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাকাতি করার পর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গভীর রজনীতে। রাস্তার কিনারা থেকে কোন এক ঘর থেকে আল্লাহর কোরআনের একজন হাফেজ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওই ইমানদারেরা, এখনো যারা চুরি করুন, এখনো যারা ডাকাতি করুন, এখনো যারা জেনা করো, এখনো যারা গুনাহ করো, মরতে কি হবে না? একদিন কি ওই কবরে যেতে হবে না? আল্লাহর সামনে কি একদিন দাঁড়াতে হবে না? আল্লাহর ভয় কি তোমাদের অন্তরে আসে না? যেই মাত্র আয়াত শুনেছে ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন কারি সাহেবকে। কারি সাহেব দরওয়াজা খোলেন। দরওয়াজা খুলে কারি সাহেব তাকায় দেখতেছেন ফুজাইল ইবনে আয়াদ সারা রাত ডাকাতি করেছে। ডাকাতি করার পর সব মালামাল গোলা নিয়ে, রক্ত চক্ষু নিয়ে কারি সাহেবের বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে গেছে। কারি সাহেব ডাক দেবেন, আপনি আমার বাড়ির সামনে? ফুজাইল ইবনে আয়াদ ডাক দিয়ে বললেন, কারি সাহেব, কোরআনের যে তেলাওয়াত আপনি করেছেন ওই তেলাওয়াতটা একটু আমাদেরকে আবার শোনাবেন। কারি সাহেব ভাবলো তেলাওয়াত শোনাবে আর মনে হয় তারে ছুরি দিয়ে ফাড় দেবে। ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেন, কারি সাহেব, আল্লাহর কোরআনের তেলাওয়াত এত মধুর, আল্লাহর কোরআনের তেলাওয়াত এত ভালো লাগে, আজকে বুঝি আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। আর একটা বার কি আমার সেই আয়াতটা তেলাওয়াত করে শোনানো যায় না? কারি সাহেব আবার তেলাওয়াত শুরু করলেন। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন
تخشع قلوبهم لذكر الله যেই মাত্র কোরআনের তেলাওয়াত করেছে কারি সাহেব তাকায় দেখতেছে ফুজাইল ইবনে যায়েদ চোখ দিয়া ঝর্ণার মতো চোখের পানিগুলো পড়তেছে। কারি সাহেব ডাক দেয়া বলে, আপনি ডাকাতের সর্দার, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে দেখি আজকে আপনি কাঁদেন, আপনার চোখের পানি বের হয়। ফুজাইল ইবনে যায়েদ রাহমাতুল্লাহ ডাক দেয়া বলেন, কারি সাহেব, মানুষ আমারে কত রকম বোঝালো, কিন্তু কোন বুঝ আমার জীবনে কাজে আসে নাই, কিন্তু আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার জীবন আজকে পরিবর্তন হয়ে গিয়েছে। জীবনের বেশিরভাগ সময় নষ্ট করে দিয়েছি, আজকে যদি আপনার কোরআন তেলাওয়াত না শুনতাম হয়তো আরো জীবন বাকি জীবনটাও নষ্ট হয়ে যেত। মানুষের হক আমি মেরেছি, মানুষের হক আমি মেরে খেয়েছি, ডাকাতি করেছি, আল্লাহর হক মাফ করবে, কিন্তু কোন বান্দার হক আল্লাহ মাফ করবে না। সূরা বাকারা 282 নম্বর আয়াত। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, কিন্তু কোরআন শরীফের সবচেয়ে বড় আয়াত কোনটা? 282 নম্বর আয়াত। 282 নম্বর আয়াত। এক আয়াত যদি আপনাদের সামনে আমি এখন তিলাওয়াত করি, একটা আয়াত যদি তেলাওয়াত শুরু করি শেষ করতে করতে আধা ঘন্টা চলে যেতে পারে, এত লম্বা আয়াত। পৃষ্ঠা শুরুতে শুরু হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু। এই যে আয়াত শুরু হলো, পুরো পৃষ্ঠা মাত্র একটা আয়াত, আয়াত শেষ হলো ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। পুরো আয়াতটাই আল্লাহ তাআলা নাযিল করলেন লেনদেনের ব্যাপারে। কিসের ব্যাপারে? লেনদেনের ব্যাপারে। কেন নাযিল করলেন? কারণ অন্য আয়াতের ভিতরে আল্লাহ বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ও নবীজি, আপনি আমার বান্দাদেরকে বলে দিন যারা গুনাহ করে ফেলেছে, যারা অন্যায় করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, তারা যেন আমি আল্লাহর কাছে তওবা করে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা যদি করতে পারি আমি আল্লাহর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর হক যদি নষ্ট করে ফেলেন, নামাজ যদি না পড়েন, রোজা যদি না রাখেন, এরপরে কোনো মিথ্যা কথা যদি বলে ফেলেন, এই সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন যদি তওবা করতে পারেন। জিনা করে ফেলেছেন, মদ পান করে ফেলেছেন, নেশা করেছেন, আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু একটা কথা ভালো করে মনে রাখতে হবে, বান্দার হক কখনো আমার আল্লাহ মাফ করবে না। বান্দার হক আল্লাহ মাফ করবে? কিয়ামতের ময়দানে মানুষ তাকায় দেখবে, এক একজন মানুষের আমল নামায় নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, দান সাদাকা ছিল, এরপরেও মানুষ তাকায় দেখবে তার জীবনে কোনো আমল নামা তার কাছে নাই। মিজানের পাল্লায় দেখবে নেক আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে। ওই ব্যক্তি চিন্তা করবে নেক আমলের পাল্লা কেমনে হালকা হলো, তাকায় দেখবে 10,000, 20,000, 30,000 এক দোকান থেকে বাকি খেয়েছিল, একজনের কাছ থেকে একটা জিনিস চেয়ে নিয়েছিল, ওই জিনিসটা তারা ফিরে দেয় নাই, সেও দাবি মাফ করে নাই। বোনের হক নষ্ট করে দিয়েছিল, বোন তো তারে মাফ করে নাই। বোনের হক নষ্ট করে এরকম লোক আমাদের দেশে নাই নাকি? অভাব নাই। আমার দাদির কথাই যদি আমি বলি,
আমার দাদির বিঘাকে বিঘা জায়গা ছিল, আমার দাদির ভাইরা সব নিয়ে গেছে, দাদির এক আনাও দেয় নাই। এখন দাদি এখনো কান্দে। এখন আমার দাদি যদি কান্দে, আমি অস্করে আমার দাদির ভাইদেরকে বোঝাতে পারি না, আপনাদেরকে আমি আর কি বোঝাবো? তবে একটা দায়িত্ব আমার আছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেন নবীজি আপনার দায়িত্ব হলো আপনি মানুষকে উপদেশ দেন, আপনি মানুষকে কোরআনের ওয়াজ শোনান, কোরআনের আলোচনা শোনার করে মানুষ ভালো হবে। তাদেরকে পিটালে ভালো হবে না, পিটানোর কারণে মানুষ ভালো হয় না, বরং আরো খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনের কারণে দাওয়াত ও তাবলীগিয়া অসংখ্য অগণিত চোর ডাকাত আল্লাহর ওলি হয়েছে, এরকম ঘটনা আছে না নাই? এই জন্য বলতে চাই, যত ওয়াজের শুনবেন এগুলো ভালো করে বাড়িতে নিয়ে যান। এগুলো এখানে রেখে গেলে ওয়াজের কোনো লাভ নাই, ওয়াজ বাড়িতে নিয়ে যান। আর যদি আপনি বাবা হয়ে থাকেন, ছেলেকে জায়গা দিয়ে দিলেন, মেয়েকে জায়গা দিলেন না, মেয়ের জায়গা ছেলেকে দিয়ে দিলেন। ছেলেকে দেওয়ার পর এই মেয়েটাকে বললেন তোমার জন্য দোয়া করে দিলাম। আপনি বাবা হয়ে তো এই কথা বলতে পারেন না, হক তো আপনি দিবেন না, হক দিয়েছেন কে? হক দিয়েছেন কে? হক দিয়েছেন আল্লাহ। আপনি কিসের দোয়া করবেন? দোয়া তো আপনি বাবা মা হিসাবে করবেন, এমনি করবেন, যেটা ঠিক সে ঠিক না ঠিক? দোয়া তো আপনি এমনি করবেন, তবে আগে তার হক দেওয়ার পরে তার জন্য দোয়া করতে হবে, ঠিক কিনা? হক দেওয়া নাই, বড় ভাই হয়েছেন, বছরকে বছর বোনের জমি ঘোরাচ্ছেন, বোনের জমি দেন না, কোনো টেনশন নাই। যদি কোনো বোনেরা শোনে আপনাদের কোনো টেনশন নাই। এই দুনিয়াতে টাকার গরমে হয়তো বিচার হয় না, কিয়ামতের ময়দানে ইনসাফের বিচার আমার আল্লাহ কায়েম করবেন কি করবেন না? মানুষের হকের কারণে অনেক ইবাদত করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এত ইবাদত কিয়ামতের ময়দানে কাজে আসবে না যদি মানুষের হক মেরে খান, মানুষের বিরুদ্ধে গীবত করেন। এই জন্য মানুষের হক আমার আল্লাহ মাফ করবে না। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এত বড় অন্যায় আমি করেছি, এত বড় অপরাধ আর করেছি, যে অপরাধ আমার আল্লাহ মাফ করতে পারে না। এই জন্য মানুষের হক নিয়ে নিলে পরে আবার তার হক ফিরত দিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তবে আপনার আল্লাহ মাফ করবে। এছাড়া মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, এক নম্বরে তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ, দুই নম্বরে ওয়া রাসূলুহু, দুই নম্বরে তোমাদের বন্ধু হবে আমার রাসূল। দুই নম্বরে আমাদের বন্ধু কে হবে? আল্লাহ, রাসূল। যেই নবীর কারণে ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, দ্বীন পেয়েছি, সেই নবী আল্লাহর পরে আমাদের বন্ধু। এই জন্য নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে, রাজি আছে না নাই? নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য বাংলাদেশে দেখবেন ব্যক্তিগত আক্রমণ আসলে আমরা অনেক সময় চুপ করে থাকি, আমরা কথা বলি না, প্রতিবাদ করি না। কিন্তু বাংলার জমিনে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে জিহ্বা টেনে ছেড়া হবে, ছাড় দেওয়া হবে না। মুসলমান, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে আর চুপ থাকা যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ যখন এই আয়াত নাযিল করলেন সূরা হাদীদের, মান দাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কি আসো আমি আল্লাহর ঋণ দিবা? আল্লাহর ঋণ দিবা, আল্লাহর ঋণ দিব মানে আল্লাহ কি ফকির নাকি? হ্যাঁ, এখন আল্লাহর ঋণ দিব মানে ঋণ তো আল্লাহ চাইলেন মানে আমার মসজিদে দাও, মাদ্রাসায় দাও, গরিব দুঃখীকে দাও, এটাই আমি আল্লাহকে দেওয়া হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এর উত্তম প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। এখন এই কথাটা ইহুদি আবু বকর সিদ্দিকের সামনে বললেন। এতদিন ভেবেছিলাম মুহাম্মদ ফকির, এখন দেখি তার আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম না গরম? আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ, তিনিও সহ্য করতে পারলেন না। তিনি কষা একটা থাপ্পড় মেরে দিলেন।
যে মাত্র মারছে থাপ্পড় পড়ে গেছে নিচে, কারণ এটা তো সাধারণ দেহের থাপ্পড় না, এটা ইমানের পাওয়ার। যেরকম ঠিক না বে ঠিক? সব থাপ্পড়ের পাওয়ারে হয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক থাপ্পড় মারছে, পড়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করছে আরেকটা থাপ্পড় দিব, যদি উঠে আসে। এখন আর উঠে নাই, শুধু এবার টেরা চোখে তাকায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন। এরপরে ইহুদি চিন্তা করলো একটা প্যাঁচ লাগায় দেই, নবীর কাছে গিয়ে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আমার থাপ্পড় মারছে। নবী বলেন, আবু বকর মনে হয় থাপ্পড় দেয় নাই, কারণ আরহামু উম্মতি বিউম্মতি, আবু বকর আমার আবু বকর তো বড় নরম মানুষ, থাপ্পড় মনে হয় আসাদহুম ফি আমরিল্লাহি ওমর, ওমর মনে হয় থাপ্পড়টা দিছে, কারণ শক্ত তো ওমর। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমরও ভালো করে চিনি, আবু বকরকেও ভালো করে চিনি, আমার আবু বকরের থাপ্পড়টা দিয়েছে, এই বিচার আপনার করতেই হবে। নবীজি চিন্তা করলেন আবু বকর থাপ্পড় দিলে এমনি দেয় নাই, কিন্তু এরপরও নবীর বিশ্বাস হচ্ছিল না। বললে, ইহুদির যেহেতু তুমি ইসলামের কোর্টে এসেছো, বিচারের বেলায় মুসলিম ইহুদি সমান অধিকার পাবে, কোনো সমস্যা নাই, বিচার হবেই হবে। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার একবার অনুমতি দেন, তার আরেকটা থাপ্পড় আমি দেই। সুবহানাল্লাহ। কোন নবীজি বলেন, আবু বকর, এতক্ষণ আমি বিশ্বাস করি নাই, এখন যখন তুমি আবার আসছো থাপ্পড় দেওয়ার জন্য, এখন আমার বিশ্বাস করতে আর বাকি নেই, আগের থাপ্পড়টা তুমি দিয়েছিলে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের থাপ্পড়টা আমি দিয়েছিলাম। নবীজি বলেন, আবু বকর কেন থাপ্পড় দিলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে কথা বলেছে, আমি আবু বকর ব্যক্তিগত আক্রমণ করলে, আমার মারলেও আমি হয়তো কিছু বলতাম না, কিন্তু আপনি নবীর বিরুদ্ধে কথা বলেছে। ইহুদি সেটা এমনি মিথ্যাবাদী, এমনি দোষী, সুরি সুরি আবার সেনা জুরি নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো গালি দেই নাই। নবী বললেন, আবু বকর, তোমার কি সাক্ষী আছে নাকি? সাক্ষী নিয়ে আসো, ইসলামের প্রতি সাক্ষীর দরকার আছে, সাক্ষী নিয়ে আসো, সাক্ষীর সাক্ষ্যতেই বিচার আজকে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো সাক্ষী নেই। সেখানে কোনো মুসলিম ছিল না, ওদিকে ইহুদির আরেকজন সাক্ষী আছে, একটা ইহুদি তার সাক্ষী আছে। যেহেতু সাক্ষী নাই, বিচারটা আবু বকরের বিরুদ্ধে চলে গেল রাইটা। নবীজি বললেন, বিচারের জন্য রেডি হয়ে যাও বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে যদি আমি কথা বলতে গিয়ে, আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে থাপ্পড় দিতে গিয়ে যদি আমার শাহাদাত বরণ করতে হয়, আমি শহীদি মৃত্যুতেও আমি আবু বকর রাজি আছি। করুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, বিচার হবে। আবু বকরের বিরুদ্ধে আজকে রায় চলে গেল, কিন্তু আমার নবী তাকায় দেখতেছেন জিবরাইল আমিনের আগমন আমার নবীর দরবারে। কোন সুবহানাল্লাহ। জিবরাইল লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন মানুষের জন্য অন্য দুইজন সাক্ষীর প্রয়োজন হয়, আজকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর জন্য দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আপনার সাহাবী, আল্লাহর প্রিয় বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাক্ষী আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফ আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ বললেন, ও আমার বন্ধু, আমার হাবিব, এই ইহুদি আমি আল্লাহকে ফকির বলেছি, তোরা নিজেকে ধনী মনে করেছে। এটা সেই ইহুদি যে বলেছে, এটা দুনিয়ার কোন মানুষ না শুনলেও আমি আল্লাহ শুনেছি। এবার বলেন, আমার আল্লাহর চাইতে উত্তম সাক্ষী আর হতে পারে নাকি? আর সাক্ষীর প্রয়োজন নেই। যেই কথা আমার বলার উদ্দেশ্য হলো,
যে আমরা সাধারণত নিজেদের বিপক্ষে কথা আসলে পরে আমরা চুপ থাকলে অসুবিধা নেই। আমাদের বাবা মা নিয়ে কথা বললে হয়তো আমরা চুপ থাকতে পারি, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীর উসিলায় ধর্ম পেলাম, যেই নবীর উসিলায় দ্বীন পেলাম, যেই নবীর উসিলায় ইসলাম পেলাম, যেই নবীর উসিলায় কোরআন পেলাম, সেই নবীকে জীবন দিয়া ভালোবাসার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা বলতেছিলাম, 2 নম্বর বন্ধু হবে আমার রাসূল, 3 নম্বর হবে ইমানদার। লম্বা চড়া কথা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবীর সবচেয়ে প্রিয় বন্ধু আমি আল্লাহ। কাফির বেঈমানরা যখন এই কথা বলতে লাগলো, নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেন ক্ষতিগ্রস্ত হয়ে গেল? নবী যখন বললেন, তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যখন এক আল্লাহর দাওয়াত দিলেন, তখন তারা বলল, ঠিক আছে, তোমরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানলাম আল্লাহ আপনি আল্লাহর রাসূল, আপনি একটা কাজ করেন, আপনি আমাদের ধর্মে কিছুদিন আসেন আর আমরা আপনার ধর্মে কিছুদিন যাই। মানে আপনি কিছুদিন আমাদের সাথে মূর্তির পূজা করবেন আর আমরাও কিছুদিন আপনার সাথে নামাজ রোজা সব করব। নবী বললেন, ইসলাম এসেছে বিজয় হওয়ার জন্য, ইসলাম কখনো পরাজয় বরণ করতে পারে না। সুতরাং ইসলাম এমন নয় আজকে একদিকে কালকে একদিকে। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ, এখন হয়ে গেলাম বিএনপিতে। ইসলাম নাকি? হলো মুনাফিক। এগুলা কি? লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা, সুবিধাবাদ জিন্দাবাদ। দীর্ঘ 16 বছর অনেক লোককে আমরা দেখেছি যারা আওয়ামী লীগের পক্ষে গোলাম ছিল, এখন বলে আমরা ইসলামের পক্ষে আছি, এখন বলে আমরা বিএনপির পক্ষে আছি। একটাও জায়গা দেবেন না, তাদের কোনো জায়গা হতে পারে না। এতদিনও কোরআনের বিরুদ্ধে আইন চালু করতে চেয়েছে, এখনো কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, আছে না নাই? তবে দলটা শুধু পাল্টাইছে। এতদিন সুযোগ গ্রহণ করছে তাদের, এখন সুযোগ গ্রহণ করতে চায় তাদের। কয়েকদিন আগে টাঙ্গাইলে এক প্রোগ্রামে গেলাম, লতিফ সিদ্দিকী সাবেক মন্ত্রী আসছে আমার আগে ওয়াজ করার জন্য। আইসাকে আমার কোনো পাপ নাই, ইসলামের উপর যে কোনো লেবাস নাই। আমি বললাম, ইসলাম নাই মানে? ইসলাম তো পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। মসজিদে গেলেও ইসলাম আছে, খাইতে গেলে ইসলাম আছে, ঘুমাইতে গেলে ইসলাম আছে, চলতে গেলে ইসলাম আছে, গাড়িতে উঠলে ইসলাম আছে। জীবনে এমন কোন জায়গা নাই যে জীবনে ইসলাম নাই। জীবনে যেখানেই যাব সেখানে ইসলাম আছে না নাই? আমি বললাম, যারা এতদিন আওয়ামী লীগের সুযোগ সুবিধা গ্রহণ করেছে, এরা এখন যে কথাই বলুক না কেন, কমপক্ষে কোরআনের ময়দানে এদের কোনো জায়গা হতে পারে না। কোন নাস্তিক কোরআনের ময়দানে কথা বলতে পারে না, কোন বেঈমান আওয়ামী লীগের বাচ্চারা কোরআনের ময়দানে কথা বলতে পারে না, ঠিক না? এতদিন পর্যন্ত ছিলা তাদের পক্ষ হয়ে কোরআনের আইন বন্ধ করতে চেয়েছো, এখনো কোরআনের আইন বন্ধ করতে আসবা। আল্লাহ এদের ব্যাপারে বলছেন, জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে তারা, জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। কিয়ামতের ময়দানে এই মুনাফিকগুলো যারা সুবিধাবাদ জিন্দাবাদ, যখন ইসলামের পক্ষে থাকলে দেখে সুবিধা, তখন মাহফিল আইসা দোয়া চায়, আবার যখন দেখে বুটের দরকার তখন মন্দিরে গিয়ে উলু করে আসে না নাই? এরকম লোকদের ব্যাপারে আল্লাহ বলে, নবীজি কিয়ামতের ময়দানে তারা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় যাবে, জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে তারা। আর ওয়ালান তাজিদ লাহুম নাসীরা, কিয়ামতের কঠিন ময়দানে এদের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে। এই মুনাফিক, অনেক বন্ড হুজুর ছিল মুনাফিক, ওপর দিয়া
তারা জুব্বা পড়েছে, উপর দিয়া তারা পাগড়ি পরছে। এখন নবীজির যুগের কথা যদি আমি বলি, জিবরাইল আলাইহিস সালাম লিস্ট নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মুনাফিকের লিস্টটি নবী দেখলেন। এক নম্বরই যার নাম আব্দুল্লাহ ইবনে উবাই, ওইটা দেখা যায় পাগড়ি উপরে দাঁড়িয়ে আছে, জুব্বাও আছে। নবী কই ও কেমনে মুনাফিক? জিবরাইল কে ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক উপর দিয়ে থাকে না, মুনাফিকই থাকে তলে তলে। এই যে নামাজ দেশে দেখবেন অনেক লোক আছে উপর দিয়ে অনেক ভালো সাজে, তলে দিয়ে জনগণের ক্ষতি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এরকম মুনাফিক আছে না নাই? এদেরকে ভালো করে চিনেন, ভালো করে জানেন। দীর্ঘ 16 বছর কারাপ আলেমদেরকে জেলে নিল, দীর্ঘ 16 বছর কারাপ ওয়াজ মাহফিল গুলা বন্ধ করলো, দীর্ঘ 16 বছর কারা মসজিদ গুলা ভেঙে তাদের নিজস্ব বাড়ি করলো, দীর্ঘ 16 বছর কারা আল্লাহর কোরআন থেকে আমাদেরকে দূরে রাখতে চাইল। এদেরকে এখন বাংলার জমিনে চিহ্নিত করার দরকার। এখন যদি চিহ্নিত না করতে পারেন, এমন অন্ধকার রাত আসবে, আল্লামা সাঈদী বলেছিলেন, যার সবে সাথে খাওয়া সম্ভব। সুতরাং উপদেষ্টার ভিতরে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, ফারুকের মতো একটা নাস্তিক মার্কা কথা যে ব্যক্তি বলেছে, তার কোনো উপদেষ্টা হিসেবে বাংলাদেশের জনগণ চায় না। আর উপদেষ্টা থেকে বাদ দেন ডক্টর ইউনূস সাহেব, আপনি বলেছিলেন এই দেশের জনগণ যা বলবে আমি তাই শুনবো, কোন ভুল হলে আমাকে ধরায় দিবেন। এখন তো আপনাকে আমরা ধরায় দিচ্ছি, কিন্তু আমার কথা আমি বলছি না, বাংলাদেশের কোটি কোটি জনগণের আবদার এটা। যারা আল্লামা আহমদ শফীকে তেতুল হুজুর বলে গালি দিল, এদেরকে আপনি কেমন উপদেষ্টা বানালেন? যারা ইসলামকে দেখতে পারে না, যারা নাটক সিনেমা সারাদিন যাদের চিন্তাই হলো যে না বিচার নিয়ে, তারা সমকামিতাকে প্রমোট করে, এরা বাংলার জমিনে মুসলমানের উপদেষ্টা হতে পারে না। তাদেরকে বাদ দিয়ে দেন। আর নইলে বাংলাদেশে আবার আন্দোলন করবে জনগণ, আবার আপনারাও থাকতে পারবেন না। এই দেশের জনগণ এখন চাই কোরআন, এই দেশের জনগণ এখন চাই ইসলাম, এই দেশের জনগণ এখন চাই এই দেশের ভিতরে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, এটাই বাংলাদেশের সবার চাওয়া, ঠিক কিনা? আল্লাহর কোরআনের পক্ষে যারাই কথা বলে তারাই সত্য কথা বলে, এই জন্য প্রতিদিন আলোচনা করছে। ইউটিউব, ফেসবুক, টেলিভিশনে আপনি কি আলোচনা শুনতে পারছেন না? বাংলাদেশের মানুষ তাকে চায় না। এই জন্য নেতা হবে তিনি, ইসলামের পক্ষে কথা বলবেন যিনি, ইসলামের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, নেতা থেকে লাঠি মেরে সরাই দিতে হবে। মুসলমান ঠিক না বেঠে? কোরআন যে পড়তে পারে না সে নেতা হতে পারবে না। নেতা হওয়ার প্রথম শর্তই যেতে হবে আপনার কোরআন পড়তে পারা লাগবে। কি পড়তে পারা লাগবে? কোরআন পড়তে পারা লাগবে। কয়েকদিন আগে এক নেতা আমির হামজা সাহেবের স্টেজে এসে কোরআন তেলাওয়াত করতেছে ভুল। আমি টাঙ্গাইল দিয়ে এক মাহফিলে যাচ্ছিলাম, কোটটাই পারে একজন নামাজি ইমামতিতে দাঁড়ায় গেলেন, আমিও তার পিছনে গিয়ে নামাজি ইমামতিতে দাঁড়ায় গেলাম। তিনি পড়ছেন কুল হুয়াল্লাহু আহাদ। কি হবে? কুল হুয়াল্লাহু আহাদ। কই আহাদ মানে একক, আর কই আহাদুন মানে ওয়াদা। কত অর্থের দিকে একটু লক্ষ্য করেন, কি পরিবর্তন হয়েছে। এই একবার পড়লেই 10 পারা কোরআন খতমের সওয়াব, 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। কিন্তু এটা যদি আপনি ভুল পড়েন, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? আমার নাম জুবাইর আহমদ তাশরিফ, আপনি যদি আমার কোন তাশরিফ পেয়া কি আমি খুশি হব না, রাগ করব? তো আল্লাহর কালাম যদি আপনি উল্টা পাল্টা পড়েন, আল্লাহ খুশি হবে না আল্লাহ রাগ করবে? সুতরাং কোরআন শরীফ যদি আপনি না পড়েন, আপনি নেতা হবেন কেমনে? নেতা হইল ইমাম। নেতাকে নেতা ইমাম, কিন্তু সেই ইমামরা আমরা ছোট বলতো মনে করি, হুজুর ইমাম, এটা কালেকশন করে কোন চলবো কালে। কিন্তু আরব আমিরাত, মিডল ইস্টের প্রায় প্রত্যেকটা দেশে আমার জন্য ভিসা ফ্রি। আমি তো প্রায় সময় সেখানে যাই, কাতারে যাই। ওই দেশের ইমামদের দাম কত, ওই ইমামদের বিচারে ওই দেশ চলে। কোন সুবহানাল্লাহ। আব্দুর রহমান আস-সুদাইসি কাবা শরীফের প্রায় ইমামের পিছনে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। তাদের দাম কত, তাদের সাথে কি সিকিউরিটি গার্ড, তাদের বেতন কত বেশি, তাদের মর্যাদা কত বেশি। তারা শুধু ইমাম না, তারা ওই দেশের এক একজন মন্ত্রীর পদমর্যাদায়। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ মুসলমানের দেশ, কিন্তু হুজুর দেখলেই নাক ছিটকে এরকম লোক আছে না নাই? অথচ সেই মোল্লা দিয়ে জানাজা পড়াতে চাই। ও মুসলমান, এই জন্য
ইমাম দেখলে, মুয়াজ্জিন দেখলে, আলেম দেখলে নাক ছিটকাবেন না। তারা যে কথা বলে বুঝবেন সেটা আল্লাহর কোরআন থেকে এই কথা বলে। হ্যাঁ, তবে এই কথা মনে রাখতে হবে, এই দেশের ভিতরে যত আলেম আছে, আল্লামা মামুনুল হক সাহেব আজকে আসতেছে, আল্লামা তারেক মনোয়ার সাহেব, তিনিও যদি কোরআনের বিরুদ্ধে কখনো কথা বলে সেই কথা আমরা মানতে পারি। এই যে মাওলানা সাদ সাহেব টঙ্গীর বিশ্ব ইস্তেমানে এত বড় কত আলেমরা জীবন দিল, রক্ত ঝরাইল, এখনো তার ইচ্ছা, আসার ইচ্ছা, বাংলাদেশে আসার ইচ্ছা এখনো মিটে নাই। এখনো আরো মারামারি করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। অথচ সেই মাওলানা সাদ সাহেব 20 থেকে 30টি এমন কথা বলেছে, এর মধ্যে এটাও বলেছে ইমামতি করে যে টাকা নেই, এটা নাকি বেশ্যা নারী যেই টাকা নেয় এর চেয়ে নিকৃষ্ট, জোরে কর নাউজুবিল্লাহ। এত নিকৃষ্ট কথাবার্তা যে মাওলানা সাদ সাহেব বললেন, গোটা বিশ্বের অসংখ্য ওলামায়ে কেরামগণ তারে ফতোয়া দিলেন গোমরাহ। এই গোমরাহ লোক যদি আমাদের দেশে আসে, মানুষ ভালো হবে না, গোমরাহ হবে। আর ইলম তো ইবলিসের ছিল, ইবলিসের ইলম ছিল না? ইবলিসের চাইতে বেশি ইলম কি আমাদের নাকি? সেই ইবলিস তো গোমরাহ হয়ে গেছে। তাহলে ইলম বেশি হইলে যে মানতে হবে সেটা এরকম না। বড় আলেম হতে পারে, কিন্তু যেদিন থেকে আল্লাহর কোরআনের বাইরে চলে যাবে সেদিন সে আলেমকে আর আমরা কোনোদিন মানব না। যতদিন পর্যন্ত কোরআনের পক্ষে কথা বলবে আমরা মিলাবো কোরআনের সাথে, ঠিক আছে না নাই, কোরআনের সাথে ঠিক নাই তার কথা কখনো শোনা যাবে না। নবীজি বললেন, ও দুনিয়ার মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। তোমরা যেই মূর্তির সামনে মাথা নত করো, ওই মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুম যুবাবু শাইআন লা ইয়াস্তানকিদুহু মিন ضعفাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলছেন, আমি আল্লাহকে বাদ দিয়া ওই মূর্তির সামনে যারা পূজা করে, এদের মূর্তি কত দুর্বল, আর একটা মশা মাছিও বানাতে পারে না। এমনকি তাদের সামনে থেকে যখন দুধ কলা দেওয়া হয়, তখন একটা মাছ এসে যখন তাদের সামনে দুধ কলা খায়, আমাদের হাত কয়টা? হ্যাঁ, 2টা, আর মূর্তির হাত হলো 10টা। এই 10টা হাত দিয়েও তারা সেই মূর্তিটা মাছিরে সরাইতে পারলো না। আল্লাহ বলেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব, ও মানুষ তোমরাও দুর্বল, আর মূর্তি তোমাদের চাইতে আরো বেশি দুর্বল, ঠিক কিনা জোরে কোন? আমরা তো হাঁটতে পারি, চলতে পারি, আর ওই মূর্তিকে পিকআপ দিয়া করে মন্দিরে নেওয়া লাগে। আমরা সবল না মূর্তি সবল? আমরা সবল আর মূর্তি দুর্বল। আল্লাহ বলেন দাউফাত। এখন আল্লাহ বলেন দাউফাত তালিব, তালিব মানে যে চায়, আর মাতলুব মানে যার কাছে চাওয়া হয়। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া যার কাছে মানুষ চায় সেও দুর্বল, আর যার কাছে চায় সেও দুর্বল, একটা মাছিও তাড়াতে পারে না। আর আমরা কত দুর্বল, বেলেট দিয়া পোজ দিলে সাথে সাথে এখন জায়গায় ব্রেক, গাড়ি একটা উপর দিয়ে উঠাইলেই শেষ। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বললেন কিয়ামত আসবে, এটা আমি আল্লাহ গোপন করে রাখলাম। নবী বলেন কিয়ামতের অর্থ 2টা, একটা কিয়ামতে সুগরা আর একটা হলো কিয়ামতে কুবরা। কিয়ামতে কুবরা হলো যেটা বড় কিয়ামত হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকার দেওয়ার পরে। আর ছোট কিয়ামত নবীজি বলেন মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতুহু, যেদিন তুমি মরবা সেদিন থেকে তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। অন্য হাদিসে নবী বললেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও মুসলমান, মৃত্যুর সময় থেকে শুরু হয়ে যাবে আযাব আর গজব। আর যদি ভালো মানুষ হন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহর যদি ভালোবেসে যেতে পারেন, নবীকে যদি ভালোবেসে যেতে পারেন, কোরআনের পক্ষে যদি জীবনটা দিয়ে দিতে পারেন, আমার আল্লাহ বলেন ফেরেশতারা তার জন্য জান্নাতের গালিচা বিছায় দাও, তার জান্নাতের পোশাক পরায় দাও। সেই ব্যক্তি হাজার হাজার বছর ঘুমাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ফুৎকার দিবে, ওই ব্যক্তি উঠে বলবে, কে আমার ঘুম ভাঙালো?
এত সুন্দর জীবন হবে মৃত্যুর পরের জীবন। আর যদি কোরআনের বিরুদ্ধে চলেন, দুনিয়াতেও অশান্তি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, ওই মূর্তির পূজা করতে হয়, ওই মূর্তি তোমাদেরকে কিছুই দিতে পারবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবা না। যেই মাত্র এই কথা বলেছে, কাফিররা বলল মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নাউযুবিল্লাহ। বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে বাড়ি দেওয়া হবে, গাড়ি নারী যাও চাও সব দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সব দিবা, এই দুনিয়া তামাম পৃথিবীটা আমার দিয়ে দিবা। আর এটা তো সম্ভব যদি আমার এক হাতে আকাশের সূর্যটা এনে দাও, আর এক হাতে আকাশের চন্দ্রটা এনে দাও, তবুও আমি আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, আল্লাহর কোরআনের বাইরে একটা সেকেন্ডের জন্য যেতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, বাড়ি গাড়ি নারী কিচ্ছু নিলেন না। যেই বাড়ি গাড়ি নারীর জন্য মানুষ পাগল পারা, মানুষের সফলতাই বাড়ি গাড়ি নারীর ভিতরে তারা মনে করে, কিন্তু আল্লাহ বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারলো, এরাই হলো প্রকৃত সফল কাম। বলি সুবহানাল্লাহ। এখন প্রকৃত সফল কাম জান্নাতে যাবেন কিভাবে? এর যে গুণগুলো আল্লাহ বললেন, 1 মিনিট 2 মিনিটের ভিতরে এসে তরজমা করে শেষ করে দিচ্ছি, আজকে সময় নেই, আমাদের এসে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আসর, এই যে ওয়াও, এই ওয়াওটা হচ্ছে ওয়াল তাসমিয়া, আসর মানে সময়। আল্লাহ বললেন সময়ের কসম, তার মানে সময়ের বড় দাম। এই সময় একদিন চলে যাবে, মানুষ আফসোস করবে, এই সময় না, আরো সময় আছে, এই সময় নিয়ে যাবে সেই সময়ের কাছে, সেটা হচ্ছে কিয়ামতের দিন। সেটা কোন দিন? সেটা কিয়ামতের দিন। গুনাহ আপনি কেমনে করেন, গুনাহ করার সময় চিন্তা করবেন, এই যে সময় চলে যাচ্ছে, তার মানে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষার সময় বড় বেশি না, বড় অল্প। নবী বললেন, সমুদ্র থেকে একটা আঙ্গুল চোবানোর পরে, আঙ্গুলটা ওঠানোর পরে সব পানি পড়ে গেল, একটা মাত্র ফোঁটা পানি আঙ্গুলের সাথে লেগে রইল। ওই একটা ফোঁটা পানি যত কম, দুনিয়ার হায়াত তত কম। আর গোটা সমুদ্রের পানি যত বেশি, কিয়ামতের ময়দান থেকে হায়াত শুরু হবে, জান্নাতের হায়াতের কোনো শেষ হবে না। সুতরাং ওই দুনিয়ার চিন্তা করো, দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া তোমাদের কর্মক্ষেত, এই সময়কে মূল্য দাও। আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ পৃথিবীর ক্ষতিগ্রস্ত, 4 জন মানুষ বাদ দিয়ে, 4 শ্রেণীর মানুষ বাদ দিয়ে, যার ভিতরে 4 গুণ থাকবে, সেই সফল কাম কয় গুণ? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, আর ঈমান এনে নাম আর আমল করে এটা বসে থাকতে হবে না, এটা অপর ভাইকে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? দিতে হবে। 4 নম্বরে, এই দাওয়াত দিতে গেলে পরে হামলা, মামলা, জেল, জুলুম আসবে, তা সহ্য করে নিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য পর্যন্ত যারা ধারণ করতে পারবে, আল্লাহর মুবাশশিরিস সাবিরিন, তাদেরকে আমার জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ দিয়ে দিলাম। এজন্য আমরা যেন এই 4 গুণ বলা হয়ে, আমরা যেন ধৈর্যের সাথে ঈমান আমল বাস্তবায়ন করে মানুষকে দিনের দাওয়াত দিই, আল্লাহর কাছে যেতে পারি, জান্নাতে হয়ে যেন আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে উঠতে পারি। আমরা সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।